জোজোর খুব শরীর খারাপ হয়েছিল, জোজো এখন ঠিক আছে। আমরা একটু পরনিন্দা পরচর্চাটা করে নিই, ঠিক আছে? এই দেখো পুরো নিন্দা চলছে, পুরো নিন্দা, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যেরকম তোমাদেরকে বলেছিলাম, আজকে হচ্ছে ঠিক 11 তারিখ এবং আমরা যাচ্ছি দিদির বাড়িতে এবং ঘরে রেখে যাচ্ছি বাণীকে এবং আমার মেয়েকে এবং আমার শাশুমাকে। এই যে তো তোমরা সব ভালো থেকো, ঠিক আছে? আমরা একটু ঘুরে আসি, ঠিক আছে? ওকে। আমার মেয়ে এখন পুরো একদম রিল্যাক্স করছে দিদার সাথে। তো চলো, সঙ্গীত হবে, সঙ্গীত। হ্যাঁ, গীত সঙ্গীতের জন্য নিতে হয়েছে গিটার, আর কিছু নেবো না। হ্যাঁ পুরো আমাকে ডেকে নিবি তুই। আসছি তাহলে, টাটা। সব তো নিয়ে গেল রে। এটা ঢোকাবো কি করে গো? জায়গা আছে উপরে? পিছনে রেখে দেবো, পিছনে রেখে দেবো, ছেড়ে দাও। হ্যাঁ, লাগিয়ে দাও এটা। আমরা গাড়িতে বসে যাই। সবাই টাটা বলে দাও একটু। টাটা টাটা। হ্যাঁ, তেল ভরে নেবো। আমরা রওনা দিয়ে দিলাম। এবার সোজা কাটোয়াতে গিয়ে দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি কাটোয়াতে, ঠিক আছে? জিজুর অফিসে চলে এসেছি। এরপরে যাবো হচ্ছে দিদির বাড়ি, ঠিক আছে? আজকে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের মন্দিরে দিদিদের নেমন্তন্ন ছিল এবং আমরা প্রসাদ খেয়েই দিদিদের বাড়িতে গেছিলাম। এই জায়গার একটা আলাদা মাধুর্য হলো যে এখানে শ্রী চৈতন্যদেবের পৈতে হয়েছিল এবং তিনি এইখানে নিজে এসেছিলেন। তোমাদেরকে বটগাছতলাটা দেখাবো যেখানে ওনার পৈতে হয়েছিল। তো এত সুন্দর একটা পরিবেশ, মানে গেলেই তোমাদের মানে জাস্ট মানে কি বলবো, মানে একটা আলাদাই শান্তি এখানে আমরা পেয়েছিলাম, ঠিক আছে? মানে সত্যি মানে অসাধারণ। দিদিদের বাড়ির থেকে হাঁটা পথে এই মন্দির এবং গঙ্গার ধার, এবং এখানে এলে একটা আলাদাই অনুভূতি হয়েছিল আমাদের, ঠিক আছে? এই যে বটগাছটা দেখলে, এখানেই চৈতন্যদেবের পৈতে হয়েছিল। জায়গা করা যায়। এই তো তিতিন, এই যে এনারই বিয়ে, ঠিক আছে? হ্যাঁ, বিয়ে ঠিক আছে। হ্যাঁ, কাল থেকে কিন্তু ব্লগটা যেন ভালো করে করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেহেন্দি সব কিছু ভালো করে করা হয়। আচ্ছা, মানে হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। আমরা চলে এসেছি দিদির বাড়িতে, ঠিক আছে? দিদির বাড়িতে এখন এসে পৌঁছেছি আমরা। এই যে আমরা এখন বসে একটু গল্প আড্ডা করছি। বিয়ে বাড়ির আলোচনা আমরা একটু পরে করব। দিদি, এই যে আমার দিদি, ঠিক আছে? তোমরা সবাই চেনো আমার দিদিকে। বলছি দাঁড়াও, বলছি কবে বিয়ে জানো? পরশু থেকে বিয়ে। আমরা বিয়েটা ভালো করে এনজয় করব। এখন আমরা একটু পরনিন্দা পরচর্চাটা করে নিই, ঠিক আছে? এই দেখো পুরো নিন্দা চলছে, পুরো নিন্দা, ঠিক আছে? বিয়ে বাড়িতে ফুল এনজয় হচ্ছে মোটামুটি। এই যে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, ছোট ভাগ্নি সব এনজয় করছে। তোমার খুব কথা হচ্ছে। তোমার কি কথা? এত কথা তোমার? দর্শকদেরকে হ্যালো বলো, হ্যালো বলো, দর্শকদেরকে হ্যালো বলো। একটু পরেই আমরা মটরশুটির কচুরি খাবো। আমরা একটু গরম গরম মটরশুটির কচুরি খেয়ে নিই, ঠিক আছে? দেখা হচ্ছে বিয়ের দিনে, ঠিক আছে? এই যে আমার দিদি গরম গরম আমাদের জন্য কচুরি বানিয়েছে, মটরশুটির কচুরি। আহা, অপূর্ব দিদি, দেখেই মন ভরে যাচ্ছে এবারে। আহা, এই এক গাল সুখ নিয়ে শুরু করব বিয়ের দিনে। ওই দেখি গায়ে হলুদের শাড়ি দেখি, বাহ। এই তো বল না, ব্লাউজ পরিয়ে দিচ্ছি এখনি। লাল ব্লাউজ হয়ে যাবে, লাল ব্লাউজ দিয়ে চলে যাবে। লাল ব্লাউজ নেই? হ্যাঁ, লাল দিয়েও হয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করছি, এ ডালি এইখানে জোজো দেখো, জোজোর খুব শরীর খারাপ হয়েছিল, জোজো এখন ঠিক আছে। জোজো এখন ঠিক আছে। তুই খুব গল্প করছিস। এটা ভিডিও আছে, ভিডিও। কালকের জন্য একটু ওয়েট কর, দেখতে পাবি তো। খুব ভিডিও কল হচ্ছে তোর। তিতিন আইবুড়ো ভাত শুরু হয়ে গেল নাকি তোর? যারা হ্যাঁ বেশি সাজুগুজু করেছে তারা পাশে খুব খুশি। তিতিন আর ছবি তুলতে ব্যস্ত। আরে এইদিকে পাশে খাওয়াতে হবে কি করব? না না, পাশে না খাওয়ালে এই যে শাড়িটা পরে আসছে। আছি ওরে বাবা, আনন্দ দেখো কি হচ্ছে।
চলো আইবুড়ো ভাত হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যাই একটু খেতে, কারণ কি লজে খাবার দাবার ব্যবস্থা হয়েছে, তো যাচ্ছি খেতে। তোমরা সঙ্গে থাকো, দেখা হচ্ছে বিয়েতে। আজ গায়ে হলুদের দিন, তো রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য, পাঞ্জাবি পরে, হলুদ পাঞ্জাবি পরে। এখনও কেউ রেডি হয়নি, এ দিদি এখনও আমার রেডি হয়নি। দিদি সব কিছুতেই লেট, ঠিক আছে। জিজু পালাচ্ছে গেঞ্জি পরে আছে বলে, জিজু পালাচ্ছে। আর এই ঘরে খালি যারা রেডি হয়েছে তারা হচ্ছে, তাদের মধ্যে খালি একজন রেডি, আমি আর আমার সান্টি গুরু, কেউ রেডি হয়নি, ঠিক আছে। আমাদের বেশি চং বিয়ে বাড়ির, ঠিক আছে। ও রেডিটা নিচে রয়েছে, নিচে একবার দেখি গিয়ে, ঠিক আছে। এই যে নিচে তো গেস্ট আসা শুরু হয়ে গেছে নিচে, ঠিক আছে। আমরা দল বেঁধে রেডি হয়ে নিচে যাব, কারণ একা গেলে একটু ভয় লাগছে আমার। যার বিয়ে সে সামনে বসে আছে নে, কেমন লাগছে বল? আজকের দিনে কেমন লাগছে বল? কেমন লাগবে? ভালোই লাগে, তবে একটু এত অর্ডিনারি, একটু মন খারাপ আছে। একটু মন খারাপ? আমার তো এক ফোঁটা দেখে মনে হচ্ছে না মন খারাপ। মনটা খারাপ আছে। কতটা মন খারাপ? অনেকটাই মন খারাপ। অনেকটা মন খারাপ। মা বাবাকে ছেড়ে যাবো তো অনেকটাই মন খারাপ। আচ্ছা, আর কাঁদছিস না কেন? চোখের কাজলটা নষ্ট হয়ে যায় বলে? হালকা কান্না হচ্ছে। দিদি পুরো ব্যস্ত হয়ে গেছে কাজে, ঠিক আছে। দিদি কি করছিস? চা করছিস? তো চা আলি। আমি আমাদের বাড়িতে যত অকেশন হোক, আমি চায়ের ডিপার্টমেন্টে আমিই থাকি। দিদি একটু টাকা, এই যে আমার দিদি আজকে চা আলি হয়েছে। হ্যাঁ, শ্রদ্ধাটাকে প্রণাম কর, শ্রদ্ধাটাকে প্রণাম কর। যাই যাই। এটা হচ্ছে বাইরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা হচ্ছে ঘরের ঠিক। এই কটায় লগ্ন? ও বড় করছে 5:30 থেকে 9টা অবধি। 5:30 থেকে 9টা অবধি। তাহলে তো কখন তুই করবি বিয়েটা? এবার এই তো বর চলে এসেছে, বর লজে আসছে, নমিতা লজে। বর আসুক তারপরেই হবে। কেমন লাগছে? আস্তে আস্তে টাইম ঘনিয়ে আসছে তো। তা আনন্দ লাগছে, দুঃখ হচ্ছে।
পোলো, এটা পোলো, এটা পোলো, এটা পোলোর বাবা, আমি পোলোর দাদু। আমাকে ফুল দিয়ে দে, ফুল দিয়ে দে। ঘরের বিয়ে হোক আর যার বিয়ে হোক, আমার দিদি কিন্তু আগে ফুচকার স্টলে চলে এসেছে, ঠিক আছে? দিদি এক গাল ফুচকাটা পড়বে, একটু দেখাই। ভর 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 দেখি। বাপরে, হ্যাঁ তুই দুধটা খাচ্ছিস না, ফুচকাটা পকা পক খাচ্ছিস বাবু? এ বাবা, কিরকম মেয়ে ছেলে তো, মেয়ে ছেলেই বটে, তবেই তো তুমি ফুচকা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, তবেই ফুচকা খাচ্ছি, ফুচকা খাচ্ছে ও। বর আসছে বিয়ে করতে। ফুচকা খাচ্ছে। ফুচকা খাচ্ছো? আমাদের ওখানে বিখ্যাত ফুচকা, ওই ফুচকা খাওয়াবো। আমার কাছে একবার আসবে? সবাইকে নিয়ে বসে যাবে যেন। ঠিক আছে, যাও, এই ঘরে আছে, এই ঘরে আছে। রাস্তাটা আটকে যাচ্ছে, উল্টা এই পাশে করে দে, বলে এই পাশে বসুন। এবার তোমাদেরকে দেখাবো 2000-2500 লোক হলে কতটা মাটন লাগে, ঠিক আছে? এই হচ্ছে মাটনের কাউন্ট, মানে মোট 86 থেকে 90খানা মানে ছাগল ছিল, মানে খাসি ছিল, তো সেইগুলোই এখানে কাটা হচ্ছিল, সেটাই ভাবলাম তোমাদের শেয়ার করি। তো 2500 লোক নিমন্ত্রিত ছিল, তাদের জন্য মাটন কাটা হচ্ছে, ঠিক এরকম টাইপের মানে হিউজ লেভেলে মাটন কাটা আমি প্রথমবার দেখলাম, তোমাদেরকে ওই জন্য ভাবলাম শেয়ার করি। তো দেখো এবং আমায় কমেন্টে জানিও ঠিক কেমন লাগলো। অবভিয়াসলি নেগেটিভ কমেন্ট তো দেবেই যারা ভেজিটেরিয়ান, বাট কিছু করার নেই, বাঙালি মানে মাটন। এখনো হয়নি কেন, আর কি বাকি আছে? আরো বাকি আছে, এখনো সিঁদুর দান, মেন জিনিস বাকি এখনো। আর আয় না, তোর সাথে কথা আছে। নমস্কার বল। তুমি একটু বাইরে, আমি অনেকক্ষণ বাইরে রাখবো। হয়েছে বাবা, হয়েছে।